দুবাই থেকে পালাতে পারেন বেনজির আহমেদ। আন্তর্জাতিক আইনি কড়াকড়ি এবং দুবাই আদালতের পাসপোর্ট জব্দের নির্দেশ সত্ত্বেও সাবেক এই পুলিশ প্রধান বাংলাদেশ সরকারের নাগালের বাইরে চলে যেতে পারেন বলে বিচারিক ও কূটনৈতিক মহলে গভীর শঙ্কা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত থেকে গত 27 জুলাই শর্ত সাপেক্ষে জামিন পাওয়ার পর 30 জুলাই তিনি কারামুক্ত হন। আদালত তার পাসপোর্ট নিজ জিম্মায় রাখা ও আমিরাত ত্যাগে নিষেধাজ্ঞা দিলেও অপরাধ বিশ্লেষকদের মতে সুচতুর বেনজিরের জন্য মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো পলায়নের নতুন পথ খুলে দিতে পারে। বিভিন্ন সূত্রের দাবি, সাবেক আইজিপির একাধিক দেশের নাগরিকত্ব এবং বিকল্প একাধিক পাসপোর্ট থাকতে পারে। ফলে আদালতের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছদ্মবেশে জালিয়াতির আশ্রয় নিয়ে কিংবা বিকল্প আকাশ ও সমুদ্র রুটে তিনি দুবাই ছেড়ে ইউরোপের কোনো সুরক্ষিত দেশে পাড়ি জমানোর চেষ্টা করতে পারেন। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর দেশ ছাড়া এবং দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের ভিত্তিতে জারি হওয়া ইন্টারপোলের রেড নোটিশ এড়িয়ে তিনি যদি অন্য দেশে চম্পট দেন তবে তাকে আর কখনোই ফিরে আনা সম্ভব হবে না বলে মনে করছেন অনেকে। বেনজিরকে ফেরাতে বাংলাদেশ সরকারের সামনে সবচেয়ে বড় আইনি বাধা হলো আমিরাতের সঙ্গে সরাসরি কোনো দ্বিপক্ষীয় বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ফলে প্রচলিত ও স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় আসামি হস্তান্তরের কোনো আইনি বাধ্যবাধকতা আরব আমিরাতের সরকারের নেই। পুরোটাই নির্ভর করছে কূটনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সৌজন্যের উপর। অন্যদিকে দুবাইয়ের আইন অনুযায়ী বিচারের রায়ের আগে জামিন পাওয়ার আইনি সুযোগ কাজে লাগিয়ে বেনজিরের শক্তিশালী আইনজীবী দল মামলা দীর্ঘায়িত করার নেপথ্যে কৌশল এগোচ্ছে। এই পরিস্থিতিতে সরকার অবশ্য হাত গুটিয়ে বসে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দুবাই আদালতে জামিন বাতিলের বা বেল ক্যান্সেলেশনে আইনি লড়াই চালাতে ইতিমধ্যেই একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে এবং সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ইউএই সরকারের চাহিদা মতো যাবতীয় তথ্য ও নথিপত্র সরবরাহ করা হয়েছে। তবে চুক্তিহীনতা, আইনি দীর্ঘসূত্রতা এবং সম্ভাব্য পলায়নের ঝুঁকির মধ্যেই বেনজিরকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা ঢাকার জন্য এক মারাত্মক কূটনৈতিক চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সামিউল জয়, 21 টেলিভিশন।